Welcome to my channel Abyss of English, dear learners. Hope all are fine by the grace of Almighty Allah. Today we are going to learn a new paragraph about Student Movement 2024. If you are new in my channel, please subscribe for getting more new video. Student Movement 2024. The 2024 বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট 2024 সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন অলসো নোন অ্যাজ জুলাই রেভলিউশন, যা জুলাই বিপ্লব নামেও পরিচিত। 2024 সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামেও পরিচিত। দেয়ার ওয়াজ অ্যাবাউট 56% কোটা ইন গভর্নমেন্ট জবস ইন বাংলাদেশ। বাংলাদেশের সরকারি চাকুরিতে প্রায় 56% কোটা ছিল। ইট ওয়াজ এ বিগ ডিসপারিটি ইন এমপ্লয়মেন্ট। চাকুরির ক্ষেত্রে এটি একটি বড় বৈষম্য ছিল। ডিউ টু হ্যাভিং সাচ হাই কোটা, এত বেশি কোটা থাকার কারণে স্টুডেন্টস স্টার্টেড টু ফেস ডিসক্রিমিনেশন, শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হতে শুরু করে। এত বেশি কোটা থাকার কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হতে শুরু করে। দ্য স্টুডেন্টস স্টার্টেড দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ জুলাই। জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অন জুলাই 16, আবু সাইদ ওয়াজ মার্টার্ড বাই দ্য পুলিশ হোয়াইল প্রটেস্টিং। 16 জুলাই বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হন। সিন্স দেন দ্য মুভমেন্ট হ্যাজ বিকাম বেগরস। তারপর থেকে আন্দোলন জোরদার হয়েছে। আফটার দ্যাট দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড এ 9-point ডিমান্ড। এরপর 9 দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বাই জুলাই 24, মেনি স্টুডেন্টস হ্যাড বিন কিল্ড ইন দিস মুভমেন্ট। 24শে জুলাইয়ের মধ্যে এই আন্দোলনে গিয়ে অনেক ছাত্র নিহত হয়েছিল। আফটার দ্যাট অল ক্লাস অফ পিপল জয়নিং দিস মুভমেন্ট অ্যালং উইথ দ্য স্টুডেন্টস। এরপর ছাত্রছাত্রীদের সাথে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দেয়। সিন্স দেন দ্য মুভমেন্ট ফর 1 পয়েন্ট ডিমান্ড স্টার্টেড। এরপর থেকে এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়। ইট ওয়াজ কল্ড ফর দ্য ফল অফ দ্য গভর্নমেন্ট। এটা ছিল সরকার পতনের আহ্বান। দেন অন আগস্ট 5, দ্য ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু ফ্লে ইন দ্য ফেস অফ ইন্টেন্স এজিটেশন। এরপর তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়।